12 মার্চ 2025-এ জ্যোতিপ্রকাশ দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। আইনতভাবে গ্রেফতার হওয়ার 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার হওয়া ব্যক্তিকে কোর্টে পেশ করতে হবে, কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ 17 তারিখ তাকে পেশ করে। আনার পর চার্জশিট লেখা থাকে অসুস্থতার কারণে প্রথমে সেই অভিযুক্তকে বারাসত মেডিকেল কলেজ এবং পরবর্তীতে আরজিকর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়, যার কারণে তাকে পেশ করতে পারেনি মধ্যমগ্রাম থানার পুলিশ। 17 তারিখ প্রথমে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয় এবং সেই কোর্ট থেকে মামলাটিকে স্থানান্তর করা হয় এসিজিএম কোর্টে। রাত 8টা থেকে শুরু হয় এই মামলার শুনানি। দীর্ঘ সময় ধরে চলে এই মামলার শুনানি ও রায়দানের কাজ। অবশেষে রাত 3টের সময় এসিজিএম বারাসত বিচারপতি এই মামলায় অভিযুক্তকে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন। এই বিষয় নিয়ে বারাসত কোর্টের আইনজীবীদের অভিযোগ, বেল দিল, এর পিছনের মূল কারণটা কি? কারণটা হচ্ছে আজকে যেই কেসে আমরা বেল করালাম ওটা প্রোডাকশান দিয়েছিল মধ্যমগ্রাম পিএস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে বিকেল 5টার সময়, এবং লার্নেড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওটা কনসিডার করে 8:30টার সময় এসিজিএম বারাসত কোর্টের কাছে ট্রান্সফার করলো। ওটা হিয়ারিং হলো 10:30টায়, আমরা আধ ঘন্টায় হিয়ারিং করলাম, 11টায় হিয়ারিং শেষ হয়েছে। লার্নেড কোর্ট এতক্ষণ ধরে অর্ডার করে এখন 3টের সময় উনি অর্ডার পাস করেছেন। আচ্ছা, মূলত এই কেসটা কি ছিল? কেসটা ছিল অ্যাকচুয়ালি এনআই অ্যাক্টের মামলা, ওয়ারেন্ট পেন্ডিং ছিল। সমস্ত কেসের যে ওয়ারেন্ট পেন্ডিং ছিল সমস্তগুলোতে ওনারা সেনোরাস্টে প্রেয়ার করেছিলেন। সেই বেসিসে কোর্ট আজকে অর্ডার পাস করেছেন, বেল দিয়েছেন অ্যাকিউজডকে। আচ্ছা, কবে অ্যারেস্ট করেছিল এই আসামিকে? 12/3/2025। আচ্ছা, আর কোর্টে আনা হলো কবে? 17/3/2025। আচ্ছা, এর মাঝখানে কোনো ইনফর্ম কোর্টকে করা হয়েছিল? না, কোনো ইনফর্ম করা হয়নি। কোর্টকে কোনো ইনফর্ম করা হয়নি। আজকে প্রথম যখন আসামিকে আনা হলো, আনার পর অন্য এক জায়গায় ফার্স্ট তাকে দেওয়া হলো, তারপর ওখান থেকে ফাইল ট্রান্সফার। ওনারা একটা গ্রাউন্ড দেখালেন যে 12/3/25 উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রথমে বারাসত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীকালে আরজিকর হসপিটালে উনি ভর্তি ছিলেন। ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আরজিকর থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পর উনি ট্রান্সফার করেছেন, কিন্তু কোনো কোর্টকে উনি ইনফর্ম করেন। আচ্ছা, এটা কি মনে হচ্ছে? এটা কি পুলিশের কি কোনো একটা গাফিলতি? না, এটা আমরা বলবো না। ইনঅ্যাকশন অফ দ্য পুলিশ, ওভার অ্যাকশন অফ পুলিশ হয়, এটা ইনঅ্যাকশন অফ দ্য পুলিশ। তা মূলত তার এগেনস্টে মোট কতগুলো কেস ছিল? টোটাল যা কেস ছিল আমাদেরকে আজকে সমস্ত কেসেই বেল দিয়েছেন। এবার কেস নাম্বার আমরা স্পেসিফিক্যালি সমস্ত কেসে মুভ করেছি, পুলিশে বলতে পারবে, অ্যাকচুয়ালি পুলিশ বলতে পারবে, আমরা বলতে পারবো। আচ্ছা, এই যে ঘটনা যেটা ঘটলো, যেটা হচ্ছে তাকে 12 তারিখে গ্রেপ্তার করলো এবং 17 তারিখে যে প্রডিউস করলো, এর মাঝখানে যে 5টা দিন, সেই 5টা দিন কোর্টকে কোনো ইনফর্ম না, কোনো ইনফর্ম করা হয়নি, কোনো কোর্ট কোনো আইনত যে ধারা আছে তাতে কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে কিন্তু কোর্টে আনতেই হবে। সেই জায়গায় কি এটা মনে না, কোর্টে আনতে হবে এটা ম্যান্ডেটরি না। যদি কেউ সিক পারসন থাকে, কিন্তু কোর্টে ইনফর্ম করার দরকার, কোনো ইনফর্ম করা হয়নি। এই যে রাত 3টে পর্যন্ত কোর্ট খোলা, বারাসত কোর্ট খোলা, এটা কি অভিনবত্ব কিছু দেখলেন? এটা আমাদের কাছে একটা নতুনত্ব ম্যাটার হচ্ছে এই জন্য, কারণ আমরা 10:30টায় বেল মুভ করেছি, আধ ঘন্টা মুভ করেছি। 11টার পর থেকে লার্নেড কোর্ট কনসিডার করে এখন বেল দিয়েছেন আমাদের, কিন্তু এটা আমাদের কাছে একটা অভিনবত্ব ব্যাপার। আমরা আমার এই প্র্যাকটিস লাইফে বা আমার যা জুনিয়র বা আমার যে ভাইরা আছে, এ পর্যন্ত কোনো দিন আমরা 3টে পর্যন্ত করে থাকি। আপনার নাম? গৌরীশঙ্কর বল।